আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ভালো তো? সুরাইয়ার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নিরামিষ আলুর দম। একদম বিয়েবাড়ি স্টাইল নিরামিষ আলুর দম কিভাবে বাড়িতেই বানাবেন তার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নিরামিষ আলুর দম তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি 1 কেজি আলু। এখানে আমি গোটা আলু নিয়েছি, ছোট ছোট সাইজের নিয়েছি, আপনারা বড় সাইজের আলুও কেটে নিতে পারেন। তো এখন আমি আলুগুলো সিদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি, দিয়ে এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। আলুর দমটি তৈরি করার জন্য এখন আমি একটা মশলা তৈরি করব। তো তার জন্য একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা, দিয়ে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। তো বন্ধুরা, ওই মশলাটা আমার তৈরি হয়ে গেছে। এখন দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি পেস্ট করে নেব। তো বন্ধুরা, তারপর দিয়ে দিচ্ছি মিক্সিং জারে 12 থেকে 13টা কাজু বাদাম। সামান্য পানি দিয়ে এটাও একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো বন্ধুরা, এখন আমি দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো বন্ধুরা, আলুটা যখন সিদ্ধ করবেন 50% মতন সিদ্ধ করবেন, কারণ যদি অনেকটা সিদ্ধ হয়ে যায় তাহলে রান্নার সময় কিন্তু গলে যাবে। তাই বন্ধুরা, আমার 50% মতন আলুটা সিদ্ধ করে নিয়েছি। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলো ছিদ্র করে নিচ্ছি, যাতে আলুর ভিতরে পর্যন্ত মশলাটা ভালোভাবে ঢুকতে পারে। তো বন্ধুরা, এইভাবে সবগুলো আলু আমি ছিদ্র করে নেব। এখন আমি চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন আমি সিদ্ধ করে রাখা আলু দিয়ে দেব তেলের মধ্যে আর ভেজে নেব কিছুক্ষণের জন্য। একদম হালকাভাবে এই আলুটা ভেজে আমি তুলে নেব। তো বন্ধুরা, আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে আলুগুলো তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা, দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 4টে মুখ ফাটানো এলাচ, 4টে লবঙ্গ আর 2 টুকরো দারচিনি, দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিলাম টমেটো পেস্ট, দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট দিয়ে আবারও খুব ভালোভাবে 2 মিনিট ধরে কষিয়ে নেব। তো বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পানি, যাতে মশলা তলায় না লেগে যায়। ততক্ষণই আমি মশলাটা কষবো যতক্ষণ আদা, কাঁচা লঙ্কা এবং টমেটোর কাঁচা গন্ধ না যাচ্ছে। 2-3 মিনিট ধরে খুব ভালোভাবে মশলা আমি কষিয়ে নেব। যখন দেখবেন সাইড দিয়ে তেল ছেড়ে দিচ্ছে তখন আমি দিয়ে দেব ফাটানো 2 টেবিল চামচ টক দই, দিয়ে আবারও খুব ভালোভাবে মশলা মিশিয়ে নেব এবং 2 মিনিট ধরে আবারও কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি বাটি ধুয়ে সামান্য পানি, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। কাজু বাদামটা আমি দিয়ে দিলাম। এখন আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং 2-3 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব।
তো বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। যেহেতু এটা নিরামিষ রান্না, তাই নিরামিষ রান্নার স্বাদ একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু খেতে ভালো লাগে। আবারও আমি খুব ভালোভাবে কষিয়ে বাটি ধুয়ে সামান্য পানি দিলাম, দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটা দিয়ে আমি 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে মিডিয়াম টু লো ফ্লেম করে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিও যারা দেখেন, ভালোবাসেন এবং পছন্দ করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আজ যারা নতুনরা আমার রেসিপি দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, 5 থেকে 6 মিনিট কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। যেহেতু আমি এখানে বেশি ঝোল রাখবো না, আলুর দম একটু মাখো মাখো টাইপেরই করব, তাই পানিটা আপনারা বুঝে দেবেন। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। তারপর আমি লো ফ্লেম করে আবারও 10 থেকে 12 মিনিট ফুটিয়ে নেব। তো বন্ধুরা, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ শাহি গরম মশলা, দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং লো ফ্লেম করে ঢাকা দিয়ে আমি 10 থেকে 12 মিনিট হতে দেব। তো বন্ধুরা, আপনারা দেখে বুঝতেই পারছেন আলুর দম কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর ঢাকা দিয়ে এখন এটা আমি 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি ফিরে আসছি। তো বন্ধুরা, কাশ্মীরি আলুর দম এখন একদম রেডি। তো আমি এখন সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, কেমন হয়েছে আজকের এই রেসিপি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।